বসে যারা কথা বলে তাদেরকে তো আমরা অনেক বুজুর্গের দিন অনেক বড় আলেম মনে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলছেন 25 নম্বর সূরা 2 নম্বর পৃষ্ঠা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল জান্নাতে যাবে, আরেক দল জাহান্নামে যাবে। তো জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে বড় বড় মুফতি, মুহাদ্দিস, ইমাম, মুয়াজ্জিন সবাইই দেখবে ওখানে আছে। তো এই লোক যে ডাকাতি করছে, ছিনতাই করছে, রাহাজানি করছে, আটপারি আটপারি করছে, এই লোক হুজুর বলবে, হুজুর আপনি জাহান্নামে কেন? আপনি জাহান্নামে কেন? আমি না আটপারি করছি, গুলিস্তানি মোবাইল 500 টাকা কিনে 1,000 টাকা বিক্রি করছি। মানুষই গুলিস্তান এখনো হাঁটলে পকেটে হাত দিয়ে হাঁটবে, জানেন কি নিরাপদ দেশ, মাশাআল্লাহ। দিনের বেলা হাঁটবেন, পকেটে মোবাইল থাকলে মোবাইল পকেটে হাত দিয়ে ধরে হাঁটতে হবে, না মোবাইল পকেটে নিয়ে যাবে, হাতটা কেন পকেটে নিয়ে যাবে। আমার ভাইরা, তো এই কঠিন মুহূর্তে মানুষ হুজুরে বলে, হুজুর আপনি জাহান্নামে কেন? তখন তিনি বললেন, কুনতু আমরু বিল মারুফ ওয়ালা আতি। আমি তো আপনাদেরকে ভালো কাজের কথা ভালোই বলতাম, কিন্তু আমি করতাম না। ওয়া আনহা আনিল মুনকার ওয়া আতি। আমি বহুত খারাপ কাজ থেকে আপনাদেরকে নিষেধ করতাম, কিন্তু আমি নিজেই সেই খারাপ কাজের সাথে সম্পৃক্ত ছিলাম। আমি আপনাদের সামনে জেনা সম্পর্কে যখন বক্তব্য দিয়েছি, মোবাইলে জেনা করবেন না, ফেসবুকে জেনা করবেন না, ইউটিউবে জেনা করবেন না, গুগল ক্রমে জেনা করবেন না, এমন কঠিন বক্তব্য দিয়েছি, মনে করেছেন হুজুর ফেরেশতা, জেনা কি জিনিস বুঝে না, হুজুরের ভিতরে জয়বনি আসে নাই, এরকম মনে করে নিয়েছেন। কিন্তু রাতের আধারে আমার মহান রবের চোখে আমার মহান রব আমাকে দেখতেছেন। রবের দেখাকে আমি পরোয়া না করে মানুষের দেখাকে প্রাধান্য দিয়ে রাতের অন্ধকারে এই মোবাইল দিয়ে আমি জেনা করেছি। এই জন্য আজকে আমি জাহান্নামে। আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন।